আচ্ছা, আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশ্ন সলভ করতেছিলাম। তারই ধারাবাহিকতায় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ২০-২১ সেশনের কিছু প্রশ্ন আমরা সলভ করতে যাচ্ছি। তোমরা একটু মনোযোগ দিয়ে যদি প্রশ্নগুলো লক্ষ্য করো, তাহলে অন্যান্য ইউনিভার্সিটির থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে প্রশ্ন কাঠামোর ভিন্নতা, এই ভিন্নটা খুব ভালোভাবে পরিলক্ষিত করবে। ঠিক আছে? এটা তোমাদের সামনে খুব ভালোভাবে দৃশ্যমান হবে যদি তোমরা এই প্রশ্নগুলো খুব ভালোভাবে একটু লক্ষ্য করো। একটু খেয়াল করবে, দেখো এখানে আছে যে প্রথম প্রশ্নটা একটু দেখো, যে বলতেছে কি বলতেছে একটু খেয়াল করো, যে সালোক সংশ্লেষণের প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইডকে রাইবোলোজ 1,5 বিসফসফেটের সাথে যুক্তকারী এনজাইম কোনটি? তুমি প্রশ্ন পড়তে পড়তেই ক্লান্ত হয়ে যাচ্ছ, অ্যান্সার কি করবে? অনেক সময় মনে হইতে পারে এই কথা, কিন্তু মাথায় রেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ক্ষেত্রে এমন ধরনের প্রশ্নই তোমার কিন্তু পরীক্ষার হলে গিয়ে ফেস করতে হবে। আচ্ছা, এই প্রশ্নটা সর্বোচ্চ এই অধ্যায় থেকে উদ্ভিদ সারিতত্ত্ব থেকে কি প্রশ্ন আসতো ঢাকা ইউনিভার্সিটি, আমি অ্যান্সার করবো তার আগে একটু পার্থক্যটা দেখাই। ঢাকা ইউনিভার্সিটিতে আসে এই কার্বন ডাইঅক্সাইড এর গ্রহিতা কোনটি? ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটি আসে কি কার্বন ডাইঅক্সাইডের গ্রহিতা কোনটি, বা কার্বন ডাইঅক্সাইড হচ্ছে ত্যাগ করে কোনটি, বা সিথিরি চক্রের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড গ্রহিতা কোনটি, স্থায়ী পদার্থ কোনটি, এই ধরনের প্রশ্ন। বাট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশ্নটা দেখো, রাইবোলোজ বিসফসফেট। অথবা ঢাকা ইউনিভার্সিটিতে এমন প্রশ্ন দিতে পারে, পৃথিবীতে সবথেকে গুরুত্বপূর্ণ বা সবথেকে বেশি পরিমাণে ইউজকারী বা ব্যবহারকারী এনজাইম কোনটি, যেটা নাম হচ্ছে এই যে রাইবোলোজ 1,5 বিসফসফেট, যেটাকে আমরা বলি RUBP। ঠিক আছে, RUBP এইভাবেই লেখা হয়, রুবিস্কো বিসফসফেট বা রাইবোলোজ 1,5 বিসফসফেট। তাহলে বুঝতে পারতেছো পার্থক্যটা কোথায়? চলো এবার আমরা যেহেতু পার্থক্যটা বুঝছি, এবার অ্যান্সার করা ট্রাই করি। এই ধরনের প্রশ্ন অ্যান্সার করার জন্য তোমাকে কিছু ট্রিক্স ফলো করতে হবে। এখানে দেখো চারটা অপশন দেওয়া আছে, যে রাইবোলোজ বিসফসফেট, কার্বক্সিলেজ, কাইনেজ, আইসোমারেজ, ট্রান্সকোডালেজ। তোমার এত কিছু ভাবার আগে রাইবোলোজ বিসফসফেট যদি একটা খাবারের নাম হয়ে থাকে বা এনজাইমের নাম হয়ে থাকে, মনে রাখবা তার সাথে আবার কোনো কিছুকে যদি যুক্ত করতে বলে, তার শেষে আপনি দেখবেন ওই ধরনের নামের সাথে সংযুক্ত কোনটা আছে। দেখো বলছে রাইবোলোজ 1,5 বিসফসফেট, তাহলে অবশ্যই কোনটা হবে? রাইবোলোজ বিসফসফেট কার্বক্সিলেজ। কেন? যে কোনো একটা শব্দের শেষে যদি এস কথা যুক্ত করো, তাহলে সেটা কি হয়ে যাবে? সেই খাদ্যের বা সেই এনজাইমের সংশ্লিষ্ট আর একটা এনজাইম। তাহলে অবশ্যই অ্যান্সার হবে কোনটা বলতো? রাইবোলোজ বিসফসফেট কার্বক্সিলেজ। ওকে, আচ্ছা তাহলে এইভাবে তোমাকে সমাধান করতে হবে। চলো আমরা আরো একটা প্রশ্ন দেখা ট্রাই করি। আমরা আরেকটা প্রশ্ন কোনটা দেখতে পারি, যে অধোতকে অনুপস্থিত কোনটি? অধোতক অনুপস্থিত কোনটিতে? অধোতক, ঠিক আছে, অধোতক সাধারণত কোথায় অনুপস্থিত থাকে, তাই তো? এই প্রশ্নটা যদি তোমাকে মাথায় আসে তখন কি করবা? মনে রাখবা অধোতক হচ্ছে কাণ্ডের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, অর্থাৎ কাণ্ড থাকলে সেখানে কি থাকতে হবে? অধোতক থাকতে হবে। ঠিক আছে, বাট মনে রাখো মূলে কখনোই, শুধুমাত্র মূলে, শুধু মূলে কখনোই কি থাকবে না? অধোতক থাকবে না। তাহলে এইভাবে তোমাকে একটু জানতে হবে। তুমি যদি হুট করে মুখস্থ করো কাণ্ডে অধোতক থাকে, কাণ্ডে অধোতক থাকে, এই ধরনের এইভাবে মুখস্থ করলে তুমি পরীক্ষায় ভালোভাবে অ্যান্সার করতে পারবে না। পরীক্ষার হলে গিয়েই তখন তুমি দেখবা মাথা এইভাবে চক্কর খাওয়া শুরু করছে, তখন নিজেই গান গাওয়া শুরু করছো, আগডুম বাগডুম ঘরডুম সাজে গিটার শিখবো আন্টির কাছে, তখন দিন শেষে তোমাকে ব্যাক করে চলে আসতে হবে। ঠিক আছে, সো এইভাবে বুঝে পড়তে হবে। চলো আরো কিছু জিনিস আমরা জানার ট্রাই করি। আমরা চলো একটু আরো কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন সলভ করি। যেমন আমরা বলতে পারি কিছু প্রশ্নতে চলে যাই, দেখি আমার যে কোন প্রশ্নটা সলভ করতে পারি। আচ্ছা, বলতেছে সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণু দরকার নেই, এন্ডোপ্লাজম কোষ। আচ্ছা, এই প্রশ্নটা বাচ্চাদের প্রশ্ন, দেখি তোমরা অ্যান্সার করতে পারো কিনা। যে 12 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখি, কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোম মেরুর দিকে গমন করে? ক্রোমোজোম মেরুর দিকে কখন গমন করবে জানো? ক্রোমোজোম মেরুর দিকে গমন করে তখনই যখন তার মনে হয় যে বিষুবীয় অঞ্চল থেকে তার কি উত্তর অঞ্চল অথবা দক্ষিণ অঞ্চলের দিকে গমন করা লাগবে। তাহলে ক্রোমোজোম গুলো তখনই গমন করে যখন সে অ্যানাফেজ ধাপে যায়। এই জন্য এটাকে বলে গতি পর্যায়। মেটাফেজ ধাপের পরের ধাপের নাম হচ্ছে অ্যানাফেজ ধাপ। এই ধাপে গিয়ে ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে গমন করে। কোন ধাপে বলো তো? অ্যানাফেজ ধাপ। অ্যানাফেজ ধাপে, এই জন্য এটাকে কি বলা হয়?
গতি পর্যায় বলা হয়। ঠিক আছে, মেটাফেজকে কি বলা হয়? মেটাফেজের ধাপে সাধারণত সুপার কয়েলিং হয়। এখানে সাধারণত কি হয় বলতো? সুপার কয়েলিং হয়। এবং অবশ্যই অবশ্যই আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে কনডেনসেশন হয়। অনেক পাক খায় এই ধাপে, ক্রোমোজোমগুলো অনেক বেশি পাক 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 আকার আকৃতি নেয়। টেলোফেজ ধাপে নিউক্লিওলাস আর নিউক্লিয়ার মেমব্রেনের আবার পূর্ণ আবির্ভাব ঘটে। আবার কি ঘটে? পূর্ণ আবির্ভাব ঘটে। এইভাবে তোমাকে প্রশ্নগুলো দেখতে হবে। ওকে, তাহলে তুমি ভালোভাবে সফল হইতে পারবা।